শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রান্নাবান্না বাসি কাজকর্ম সব হয়ে গেছে। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, আর এদিকে মেঘনা সকাল সকাল স্নান করে ঠাকুর সেবা দিচ্ছে। এদিকে দেখাচ্ছি আমার ছোট মেয়েটা কি করছে। মেঘা, ও মেঘা, মেঘা, বাবা দিদিভার পুজো দেওয়া হয়ে গেছে, ওঠো ওঠো, পড়ে যাবা তো খাটের দিয়ে, ঘুম ভাঙছে না। ওঠো মা, ওঠো 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 ওঠো, আর খায় না, ওঠো। অনেক ডাকাডাকি করছি, ও ঘুমোচ্ছেই, উঠবে না। ও মেঘা, মেঘা মা, উঠবে না এখন। আর এই যে কালকে জ্যাঠাবাড়িতে গেছিলাম, তো ওখান থেকে আসার পরে স্নান টান করে আর যেগুলো পরে গেছিলাম সেগুলো সব ধুয়ে দিয়েছি। তো ওগুলো সব মেলতে হবে। এই যে ঘরে ফ্যানের তলায় সব দিয়ে রেখেছি, কিছুই শোকায়নি। তো ওখান থেকে আসতে আসতে তোমাদের 5টা বেজে গেছিলো। তো এখন ওগুলো মেলে দিয়ে আসি। তারপর মেঘনা বলছে ওর খিদে পেয়েছে, ও ভাত খেয়ে তারপরে বই পড়বে। তারপরে দেখো আমি চলে এসেছি রাস্তার দড়িতে জামাকাপড়গুলো নিয়ে মেলতে, কারণ ওগুলো তো কালকে অনেক বিকালবেলা কেচেছিলাম, ওই জন্য শুকায়নি। তো দেখো এই যে আমি সবগুলো আগে রেখে নিচ্ছি, তারপর আর কি এক এক করে মেলে দেবো। তো এই যে দেখো আমি সবগুলো মিলিয়ে দিচ্ছি। আর সব মিলে দেওয়ার পরে তারপরে যাবো মেয়েটাকে খেতে দিতে। মেয়েটারও খিদে পেয়ে গেছে। এই যে আমার সবগুলো মেলা হয়ে গেছে। আর এদিকে দেখো বাড়িতে যেই গেছি, মাছালা এসে হাঁক দিচ্ছে, আর মেঘনা বলছে মা আমি লোটে মাছ খাবো। তো খুবই ভালো হয় লোটে মাছ। তো তারপরে দেখো লোটে মাছ নিচ্ছি 500 গ্রাম। তো ওনার সঙ্গে কথাবার্তা বলে মাছগুলো নেওয়ার পরে তারপরে দেখো মেঘনা বলছে আমাকে এবার খেতে দিয়ে দাও। তো মাছগুলো আর কাটিনি, ভাবছি পরে কাটবো, আগে মেয়েটাকে খেতে দিয়ে দিই। তো এই যে সকালে রান্না করেছিলাম কুমড়ো দিয়ে রুই মাছের তরকারি, তো সেটাই এখন ওকে খেতে দিচ্ছি। ওকে খেতে দেওয়ার পরে ছোটো মেয়েটাকে তো তখন ডাকলাম, ওঠেনি। তো ভাবছি ওকে খেতে দিয়ে নিয়ে আগে তারপরে ছোটো মেয়েটাকে আর কি তুলবো ঘুম থেকে, ও একটু বই পড়বে। তো সকালবেলা ওর খিদে পেয়ে গেছে, প্রায় মুড়ি চিনি দিয়ে খায়, কিন্তু আজকে আর মুড়ি চিনি খায়নি, আজকে ভাতই খাবে। তো ওকে ভাতই দিয়ে দিচ্ছি। সকালবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আর কথা হয়নি। সকালবেলা তো মেঘনাকে আগে খেতে দিলাম, তারপরে ছোটো মেয়েটাকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করিয়ে ওকে নিয়েও খাওয়া দাওয়া করে নিলাম। থালা বাসনগুলো ধোয়ার পরে কটা জ্বালানি মেলে দিলাম। আর কালকে যে জামা কাপড়গুলো ভিজা ছিল সেগুলো তো সকালে মেলে দিয়েছি, আর অল্প কটা কাঁচা ছিল সেগুলো কেচে দিয়েছি। আর কটা ডাল তারপরে রাঁধুনি রোদ্দুরে দিয়েছি। আর টুকটাক তো অনেক কাজই থাকে, হাঁস মুরগিগুলোকে খেতে। সকালে কাজগুলো করার পরে তারপরে একটু শুয়েছিলাম মেয়েদের নিয়ে। জানো তো ঘুমোয়নি, কিন্তু একদম ভালো লাগছিল না। যখনই চুপচাপ থাকছি তখনই জ্যাঠার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে। অনেক দিন পরে দেখা হলো জ্যাঠার সঙ্গে। তো এইভাবে যে দেখা হবে কখনো ভাবতে পারিনি। প্রায় 7 বছর পরে জ্যাঠার সঙ্গে দেখা হলো। যোগাযোগই ছিল না, কোনো আসা যাওয়া ছিল না, মানে আমাদের কাছে ফোনও করতো না। জ্যাঠার এতটা শরীর খারাপ তাও আমাকে বলেনি, জানো তো। তো যাই হোক, যখন শুনেছি যে জ্যাঠা আর নেই তখন সেই দেখাটা দেখিয়ে আসলাম। দেখার পরে আর ভালো লাগছে না। যখন ওনার কথা ভাবছি চোখের সামনে আমার ওনার মুখটা ভেসে উঠছে। পরে একটু শুয়েছিলাম, শুয়ে থাকার পরে মেয়েদেরকে নিয়ে খাওয়া দাওয়া করলাম। দুপুরে থালা বাসনগুলো ধুয়ে জামা কাপড়টা তুললাম। আর এখন বাজে 5টা। এখন মেঘনা পড়তে যাবে, ওকে রেডি করে দিয়েছি। তো এখনও পড়তে যাচ্ছে, আর আমি একটু যাব আমাদের পাড়ায় একটা মানে বস্তালয় আছে, ওখান থেকে কটা জামা প্যান্ট কিনতে যাব মেঘনার জন্য। তো ওই যে ওর বাড়িতে পরার প্যান্ট কিনতে হবে কটা, 2টো গেঞ্জি। তো এখন যাব সেখানে। তো সব কাজগুলো তো হয়ে গেছে, এখন মোনাকে পড়তে পাঠিয়ে দিয়ে সেখানে। হাজার কান্নাকাটি করলেও তো জ্যাঠাকে আর ফিরে পাওয়া যাবে না। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি আমার জ্যাঠা যেখানে থাকুক যেন ভালো থাকে। আর এখন এই যে মেঘনা পড়তে যাচ্ছে, চলো যাও। টাটা মা। টাটা টাটা মা, টাটা, সাবধানে যাও। হ্যাঁ বাবা। এখন মেঘাকে নিয়ে যাচ্ছি, তখন বললাম না ওদের কটা প্যান্ট কিনতে হবে। তো এখন যা, সাইড দিয়ে চলো। এইদিকে দেখো আমরা ওই বাড়িটায় পৌঁছে গেছি। তো এই যে হচ্ছে সেই বাড়িটা যেখানে বলেছিলাম মোনাদের জন্য কটা জামা কাপড় কিনতে যাব। তো এই যে হচ্ছে বাড়ির ভিতর সেই দোকানটা। তো এখন তোমাদের দেখাবো না কি কি কিনবো, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর এই হচ্ছে দোকানের ভিতরটা। এসে আর দেরি করে নিয়ে এসে সন্ধ্যাটা দিয়ে তারপরে রান্না করে চলেছি। রান্নাঘরে এসে আগেই মশলাটা করে নিয়েছি। আর আজকে তো লোটে মাছ রান্না করবো। সকালে লোটে মাছ রেখেছিলাম, তো এই যে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মুখ দেয় না, তো
ভাতের জলটা বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে নিয়ে রেখেছি, আর ওখানে মশলাটা করে রেখেছি। হ্যাঁ বাবা, এটা কি মাছ? এটা লোটে মাছ। কি লোটে মাছ? কোন তো লোটে মাছটা আমার মেঘনা খুবই ভালো খায়, ও খুবই পছন্দের লোটে মাছটা। আমি খাই না। তুমি একটু খাও, একটু কম খাও দিক থেকে। আর কি কি কিনে এনেছি সেগুলো আর কি রান্নাটা করিনি, তারপরে তোমাদের দেখাবো। তো এখন তো রান্নাটা করিনি, ভাতটা করে তারপরে তরকারিটা ও করবো। মা, হ্যাঁ মা। কালকে ওরা আমি কুতু কুতু দিচ্ছিলাম, কালকে আমাকে এক্ষুনি খাওয়া দিয়েছিল। তাই কেন খাওয়া দিয়েছিস? লেজটা পুড়বে, লেজটা পুড়বে। বুলেট, লেজ পুড়ে যাবে। যাও ওই ঘরে যাও, যাও শোনা। আমি ধরে না তো। নিয়ে যাও। এই তো চলো ভাতটা করে নিই, তারপরে তরকারিটা করবো। ভাতটা তো আগে করে নিয়েছি, আর তরকারিটা হয়ে গেছে। এই যে লোটে মাছ রান্না করেছি, তো রান্নাটা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো কি কি কিনে এনেছি ওনাদের জন্য। তখন বলেছিলাম রান্না বান্না করার পরে তোমাদের দেখাবো কি কি এনেছি কিনে। তো রান্নাটা হয়ে গেছে, রান্না তো তোমাদের দেখালাম। লোটে মাছ রান্না করেছি, মেঘনার খুব প্রিয় খাবার। তো রান্না হয়ে গেছে, এখন চলে এসেছি এই ঘরে। আর আজকে না খুব গরম পড়েছে, আর ফ্যানটাও চালাতে পারছি না। ফ্যান চালালে ভালো কথা শোনা যায় না, তার জন্য ফ্যানটা অফ আছে। আর মেঘনা দেখাবে তোমাদের কি কি এনেছি ওদের জন্য। আমি? হ্যাঁ তুমি দেখাও। এইটা হলো আমার বুনুর প্যান্ট। এনে বুনু, থ্যাংক ইউ। এইটাও বুনুর প্যান্ট, থ্যাংক ইউ। এইটাও আমার, এটাও বুনু। আর এইটা হলো আমার প্যান্ট, এইটাও আমার প্যান্ট। আর এইটাও আমার প্যান্ট। ওটা দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ তোমার। ঠিক আছে ঠিক আছে, দাও বুনুর কাছে দাও, সবগুলো দিয়ে দাও। তাই না, তোমার সবগুলো। আর এইটা হলো আমার গেঞ্জি। আর এটা কি, এইটা মায়ের নাইট। এই যে দিদি, এই যে একটা। আর এই না দিদি তোর তোর দিন। আর এইটা এত বড় নাইটি পরবো কি? ওরকমই হয় না এটিগুলো, মেরে নিতে হয়। তো সব কিছু তো দেখালাম তোমাদের কি কি এনেছি। আর এটা হলো আমার দুই মেয়ের পুজোর বাজার হয়ে গেছে। না না, এটা হলো ওদের পুজোর না কেনাকাটা। পূজার বাজার না, কি এত কিছু কিনে দিয়েছিস? এটা এমনি বাজার, এমনি এমনি বাজার। এমনি বাজার, হ্যাঁ। পুজোর বাজার না। না তো এটা পুজোর বাজার হয়ে গেছে, আর না কেনাকাটা করবো না। না, কেন? তো না, কত কিছু কিনে দিয়েছি। শুধু প্যান্ট, শুধু প্যান্ট, শুধু প্যান্ট। পূজার বাজার এখনো আছে বাকি। এখনো বাকি আছে। হ্যাঁ, তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত থাক। তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।